প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের পড়াবো চ্যাপ্টার 4 কন্ট্রোলিং এন্ড প্রোটেক্টিভ ডিভাইসের বাকি অংশ। প্রথমেই লাইটনিং অ্যারেস্টার। লাইটনিং অ্যারেস্টার কাকে বলে? লাইটনিং অ্যারেস্টারের কথাটার অর্থ হচ্ছে বজ্ররোধক। বৃষ্টি বাদলের দিনে যখন থান্ডারিং হয় তখন এই থান্ডারিং এর কারণে আমাদের বাসাবাড়ি বা জীবনের অনেক ক্ষয়ক্ষতি হয়। তো এই লাইটনিং অ্যারেস্টার যদি আমরা ডিস্ট্রিবিউশন লাইন ইউজ করি এবং আমাদের বাসার রুফটপে যদি ইউজ করি, তখন এটা আমাদের ড্যামেজিং এর হাত থেকে রক্ষা করবে, আমাদেরকে রক্ষা করবে এবং আমাদের ইকুইপমেন্ট গুলোকেও রক্ষা করবে। তো এটা কিভাবে কানেকশন করা হয় দেখো, এখানে লেখা আছে সিরিজ অফ কপার অর অ্যালুমিনিয়াম কন্ডাক্টরস ইজ আউটলাইনড অ্যালং দ্য স্ট্রাকচার রুফ লাইন। ঠিক আছে, চিমনিস মানে এখানে অনেকগুলো সিরিজ কানেকশনে কপার অথবা অ্যালুমিনিয়াম ওয়্যারকে কানেক্ট করে এটা মাটিতে প্রেরণ করা হচ্ছে। ঠিক আছে, তো তার ফলে কি হবে, এখানে যখন হাই ভোল্টেজ সৃষ্টি হবে, হাই ভোল্টেজের কারণে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা সেফলি মাটিতে প্রবাহিত হবে, ফলে বাসার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, তো তোমরা দেখো নেক্সট পিকচারে তোমরা বুঝতে পারছো কিভাবে মাটির সাথে এটা কানেক্ট করা হয়েছে। এখন এই পিকচারে দ্বারা বোঝানো হচ্ছে যে লাইটনিং অ্যারেস্টার থাকলে কি আমার বিল্ডিংটা কিভাবে সেফ থাকবে, আর না থাকলে কি ধরনের ড্যামেজ হতে পারে। ঠিক আছে, এই চিত্রটা দেখে তোমরা বুঝতে পারছো এখানে লাইটনিং অ্যারেস্টার লাগানো হয়েছে। এটা হচ্ছে লাইটনিং অ্যারেস্টারের যে রডটা, সেই রডটা দেখো বিভিন্ন দিকে সিরিজ কানেকশন করে মাটিতে প্রেরণ করা হয়েছে। তো এখানে যখন থান্ডারিং হয় তখন এই হাই ভোল্টেজটা সেফলি মাটিতে চলে যায়। আচ্ছা, এরপরে আমরা দেখবো ড্রপ আউট ফিউজ। আমাদের ডিস্ট্রিবিউশন লাইনে ড্রপ আউট ফিউজ কিভাবে কাজ করে। ড্রপ আউট ফিউজ এর কাজ নর্মাল ফিউজের মতোই, আমরা আগের ক্লাসে নিশ্চয়ই তোমরা জেনে থাকছো যে ফিউজ হচ্ছে যখন শর্ট সার্কিট হয় তখন কারেন্ট, অতিরিক্ত যে কারেন্টটা বেড়ে যায়, হ্যাঁ সেই কারেন্টটাকে সে ইয়ে করে, তখন তার মধ্যে যে ওয়্যারটা আছে সেটা গলে যায়। ঠিক আছে, সে গলে গিয়ে তখন সাপ্লাই থেকে লোডটাকে বিচ্ছিন্ন করে দেয়। তো এখানেও ডিস্ট্রিবিউশন লাইনেও এই একই কাজ করবে। যখন শর্ট সার্কিট কারেন্ট হবে, কারেন্টটা যখন অত্যাধিক বেড়ে যাবে তখন সে পুড়ে গিয়ে সে ঝুলে থাকবে। ঠিক আছে, তো এখন তোমরা দেখতে পাচ্ছ স্বাভাবিকভাবে এই ফিউজটা এরকম আছে। পরের চিত্রে তোমরা দেখছো যে শর্ট সার্কিট কারেন্টের ফলে এটা আলাদা হয়ে গেছে, ঝুলে আছে। তো যার ফলে কি হবে, লাইনম্যান সহজেই বুঝতে পারবে যে এখানে কোথায় ফলটা ঘটছে, হ্যাঁ, এবং সহজেই এটাকে পরিবর্তন করা যায়। এবং ড্রপ আউট ফিউজের কারণে ধরো আর্কিং এর পসিবিলিটিও কম থাকে এবং দামেও সস্তা। এবার আসি কম্বাইন্ড সুইচ সকেট। কম্বাইন্ড সুইচ সকেট তোমরা দেখে থাকছো তোমাদের বাসায় বা বিভিন্ন অফিসে দেখে থাকছো, এই ধরনের সুইচের ব্যবহার এখন অনেক বেশি। এখানে একটা সুইচ বোর্ডের মধ্যে দেখো একটা 3 পিন সকেট আছে। 3 পিন সকেটের উপর ইন্ডিকেটর, ফিউজ, একটা হচ্ছে সুইচ। তো এখানে 3 পিন সকেট বলতে একটা লাইনের সাথে কানেক্ট থাকবে, একটা নিউট্রাল, আর একটা হচ্ছে আর্থিং। হ্যাঁ, আর্থিং এর সাথে কানেক্ট থাকবে। তো এটাকে অপোজিট ডিরেকশনে ঘুরালে এই যে এই ফিগারটা, এভাবে এখানে আমরা কানেক্ট করব ওয়্যার গুলোকে। তো এখানে এটা হচ্ছে 3 পিন সকেট। 3 পিন সকেটের উপরে ইন্ডিকেটর ল্যাম্প, ইন্ডিকেটর ল্যাম্পের পাশে ফিউজ, ফিউজের নিচে হচ্ছে সুইচ। তোমরা জানো যে ফিউজ লাইনের সাথে সিরিজে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের যে ফেজ ওয়্যারটা আসবে, হ্যাঁ, সেটা ফিউজের মধ্যে দিয়ে যাবে। ফিউজ থেকে আবার এখানে একটা ফেজ ওয়্যার আসবে, এখান থেকে আবার একটা ফেজ ওয়্যার এখানে আসবে। ঠিক আছে, আবার এখান থেকে একটা ফেজ ওয়্যার এদিকে যাবে। ঠিক আছে, তো আমি তোমাদের একটা নেক্সট ভিডিও দেখাচ্ছি যেটা দেখে তোমরা ক্লিয়ার আইডিয়া লাভ করবে।
আচ্ছা, এবার আসি নেক্সট টপিকস, ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টর কাকে বলে দেখো, এ কন্ডাক্টর ইজ অ্যান ইলেকট্রিক্যালি কন্ট্রোলড সুইচ ইউজড ফর সুইচিং অ্যান্ড ইলেকট্রিক্যাল পাওয়ার সার্কিট। তো ম্যাগনেটিক কন্ডাক্টর তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে এক ধরনের সুইচ হিসেবে কাজ করবে। তোমরা গত ক্লাসে এসপিএসটি সুইচ তোমরা দেখছো, একবার প্রেস করলে অন হবে, একবার প্রেস করলে অফ হবে। তার মানে এটাও কিন্তু এক ধরনের সুইচ। আমি এটা দিয়ে কোনো লোডকে আমি কন্ট্রোল করতে পারবো, হয় অন করব বা অফ করব। কিন্তু পার্থক্য আছে, পার্থক্য ধরো আমি নর্মাল সুইচ দিয়ে আমি হয়তো ফ্যান চালাতে পারি, হ্যাঁ লাইট অন করতে পারি, কিন্তু এই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে একটা মোটরকে চালনা করা হবে, অর্থাৎ যেখানে হাই পাওয়ার ইউজ হবে বা থ্রি ফেজ লাইন ইউজ করা যাবে, সেটা কিন্তু আমি একটা নর্মাল সুইচ দিয়ে অন বা অফ করতে পারবো না। তো সেসব ক্ষেত্রে একটা মোটরকে অন করতে গেলে আমি কি ইউজ করব, ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করে আমি একটা মোটরকে অন বা অফ করতে পারবো। তো দেখো এখানে দুই ধরনের টার্মিনাল থাকে, একটা হচ্ছে নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ। নর্মালি ওপেন বলতে এটা স্বাভাবিক অবস্থায় ওপেন থাকবে, যখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে কিন্তু একটা কয়েল থাকে। হ্যাঁ, আমি এই কয়েলে আমরা যখন সাপ্লাই দিব, তখন এই কয়েলটা এনার্জাইজড হবে। কয়েলটা এনার্জাইজড হলে কি একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেই ফিল্ডটা কি করবে, একটা প্লাঞ্জারকে তার নিজের মধ্যে টেনে নিবে। তখন সেটা নর্মালি ক্লোজ হয়ে যাবে। তার মানে স্বাভাবিক অবস্থায় এটা এই নর্মালি ওপেন থাকবে, যখন আমি সাপ্লাই দিব তখন সেটা হয়ে যাবে নর্মালি ক্লোজ। আর এনসি সুইচ কি, এনসি সুইচ তোমরা এখানে বুঝতেই পারছো, এনসি মানে হচ্ছে নর্মালি ক্লোজ। নর্মালি ক্লোজ মানে স্বাভাবিক অবস্থায় এটা ক্লোজ থাকবে, আর যখন আমরা সাপ্লাই দিব তখন এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা তো ম্যানুয়ালি যখন আমরা একটা সুইচ প্রেস করি তখন কিন্তু আমরা আমরা হাত ইউজ করি, আমরা হাত ইউজ করে অন করি, হাত ইউজ করে অফ করি, কিন্তু এখানে আমরা সাপ্লাই দিব, সাপ্লাই এর মাধ্যমে এটা অন হবে। আর সাপ্লাই না দিলে এটা মানে কাজ করবে না। ঠিক আছে, ম্যাগনেটিক কন্ডাক্টর দেখতে এরকম হয়। দেখো এই চারটা এখানে যে তুমি টার্মিনাল দেখতে পাচ্ছ, এখানে তিনটা হচ্ছে L1, L2, L3, এগুলোকে বলা হচ্ছে ইনকামিং টার্মিনাল। ইনকামিং লাইনগুলো এদিক দিয়ে যাবে। আর এটা হচ্ছে আউটগোয়িং টার্মিনাল, এটা চিহ্নিত করা আছে T1, T2, T3। ঠিক আছে, এইখান থেকে আমরা মোটরের সাথে থ্রি ফেজ লাইন সাপ্লাই দিব। ঠিক আছে, তো এখান থেকে থ্রি ফেজ লাইন আসবে, এদিক দিয়ে বের হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 13 এবং 14 নাম্বার টার্মিনাল, এটা হচ্ছে এনও টার্মিনাল, মানে নর্মালি ওপেন। এটাকে বলা হচ্ছে অক্সিলারি কন্টাক্ট। অক্সিলারি কন্টাক্ট ইউজ করা হয় এটা যখন আমরা যখন আচ্ছা আগে আমি বলে নিই কোনটা কি। আর এটা হচ্ছে এই আমরা যে 230 ভোল্ট দিব, নিউট্রাল এবং লাইন, সেটা এই দুইটা টার্মিনালের সাথে কানেক্ট থাকবে। মানে আমি তোমাদের একটা বললাম না, একটা কয়েল থাকবে, তো আমি যখন সাপ্লাই দিব তখন কিন্তু সাপ্লাইটা এখানে আসবে, এখানে এসে একটা কয়েলকে এনার্জাইজড করবে। ঠিক আছে, তো কয়েলকে এনার্জাইজড যখন করবে তখন সেটা একটা প্লাঞ্জারকে তার নিজের মধ্যে আকর্ষণ করবে। তখন প্লাঞ্জারটা দেখো যখন বাইরে আছে, তখন এই প্লাঞ্জারটা ভিতরের দিকে ঢুকে যাবে, এবং তখন এই এনোটা এনসি হয়ে যাবে। ঠিক আছে, তখন এদের এনও থাকলে এনসি হয়ে যাবে বা এনসি থাকলে এনও হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা তোমাদের ভিতরের অভ্যন্তরীণ গঠনটা দেখানো হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের। এই যে মেইন সাপ্লাইটা, থ্রি ফেজ সাপ্লাইটা এদিকে যাচ্ছে, হ্যাঁ এই যে L1, L2, L3, তারপরে এই যে তোমাদের বললাম T1, T2, T3, এগুলো আবার মোটরের সাথে কানেক্ট থাকবে। আবার এখানে আমি তোমাদের বললাম যে লাইন আর নিউট্রাল 220 ভোল্ট, আমরা একটা কয়েলকে এনার্জাইজড করবো, একটু আগেই বললাম যে এখানে যখন সাপ্লাই দিব কয়েলটা এনার্জাইজড হবে। কয়েলটা এনার্জাইজড হলে এখানে একটা আয়রন কোর আছে, বাইরে ভিতরে একটা কয়েল আছে। এখানে তখন এটা যে ম্যাগনেটিক ফিল্ডটা সৃষ্টি হবে সেটা, এখানে একটা প্লাঞ্জার আছে, প্লাঞ্জারটাকে নিচের দিকে টেনে নিবে। তো দেখো তোমরা এখানে কন্টাক্ট দ্বয় ওপেন আছে, যখন এটা নিচের দিকে টেনে নিবে তখন এটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। ক্লোজ যখন হয়ে যাবে তখন মেইন সাপ্লাইটা কারেন্টটা এদিক দিয়ে যাবে। ঠিক আছে, আর অক্সিলারি কন্টাক্ট সেটা পরবর্তীতে আমি তোমাদের বুঝাবো, পরের ফিগার দিয়ে তোমরা বুঝে যাবে অক্সিলারি কন্টাক্ট অন্য কাজে ইউজ করা হবে। এই চিত্রের মাধ্যমে তোমরা বুঝতে পারছো এখানে সাপ্লাই প্রদান করা হয়েছে, সাপ্লাই প্রদান করার ফলে কয়েলটা এনার্জাইজড হয়েছে, এনার্জাইজড হওয়ার ফলে প্লাঞ্জারটা
এখানে ক্লোজড হয়ে গেছে। ক্লোজড হওয়ার ফলে এখানে লাইনের মধ্যে দিয়ে কারেন্টটা পেয়ে মোটরের মধ্যে যাচ্ছে এবং মোটরটা চলছে। আচ্ছা, এইটা হোয়াট ইজ ডল স্টার্টার? এটা আসলে তোমাদের বইতে নাই, তারপর আমি তোমাদের বুঝাইছি, কারণ তোমাদের একটা টপিকস আছে ফরওয়ার্ড রিভার্স স্পিড কন্ট্রোল বাই ইউজিং ম্যাগনেটিক কন্ডাক্টর। এই টপিকসটা পড়তে গেলে তোমাদের এটা বুঝতে হবে, নইলে ওটা কঠিন হয়ে যাবে ওই ডায়াগ্রামটা। সেজন্য আমি এই ডল স্টার্টারটা তোমাদের আলোচনা করছি। তো a doll starter is a method of starting a three-phase induction motor. In a doll starter, an induction motor is connected directly across its three-phase supply. তার মানে doll starter একটা মোটরকে অন করার জন্য ইউজ করা হয়, এটা থ্রি ফেজ লাইনকে ডাইরেক্টলি কানেকশন দিয়ে থাকে এবং ফুল লাইন ভোল্টেজ মোটর টার্মিনালে প্রয়োগ করে। সেজন্য এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট অনলাইন স্টার্টার। আচ্ছা, ডিসপাইট দ্য ডাইরেক্ট কানেকশন নো হার্ম ইজ ডান টু দ্য মোটর, কারণ এখানে অনেক সেফটি ইয়ে থাকে, যেমন এমসিবি থাকে যেগুলো সার্কিটকে প্রোটেকশন করে, ওভারলোড রিলে থাকে। তো যা যা লাগছে দেখো, নর্মালি ওপেন কন্ট্যাক্ট ইউজ করা হচ্ছে অন করার জন্য। আর এটার ফিগার সিম্বল দেখে তোমরা বুঝতে পারছো, এই যে এই অবস্থান দেখে বুঝতে পারছো নর্মালি ওপেন থাকবে এটা। আর নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট, এটার সিম্বল দেখেও তোমরা বুঝতে পারছো স্বাভাবিকভাবে এটা নর্মালি ক্লোজ থাকবে। আমরা যখন কয়েলে সাপ্লাই দিব তখন এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আর এটা নর্মালি ওপেন, তো আমরা যখন কয়েলে সাপ্লাই দিব এটা নর্মালি ওপেন ছিল, এখন ক্লোজ হয়ে যাবে যখন সাপ্লাই পাবে। তো এইটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট এনো কন্ট্যাক্ট ইউজ করা হয় সাধারণত অন করার জন্য সিস্টেমটাকে, আর এনসি কন্ট্যাক্ট ইউজ করার হয় সাধারণত সিস্টেমটাকে অফ করার জন্য। আর ওভারলোড রিলে ইউজ করা হয় সেফটি সিস্টেমের জন্য, যখন অতিরিক্ত শর্ট সার্কিট কারেন্ট বা ওভারলোড হয়ে যায় তখন এই আমার এই ডিভাইসটাকে রক্ষা করার জন্য, লোডটাকে রক্ষা করার জন্য ওভারলোড রিলে ইউজ করা হয়। এটার সিম্বল তোমরা দেখো এরকম। আর এটা হচ্ছে এমসিবি, সার্কিট ব্রেকার, তোমরা গত ক্লাসে পড়ছো এমসিবি, এটার সিম্বলটা এইভাবে দেখানো হচ্ছে। তো এখানে এইটা তৈরি করার জন্য যা যা লাগছে, একটা এমসিবি, একটা কন্ডাক্টর, আর একটা হচ্ছে ওভারলোড। আচ্ছা, এখানে তোমরা একটা উইন্ডিং ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা মোটরের উইন্ডিং ডায়াগ্রাম, থ্রি ফেজ মোটরের। এটা দেখতে এরকম হয়। আর তোমরা জানো মোটরে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে স্ট্যাটর, একটা হচ্ছে রোটর। হ্যাঁ, যে অংশটা ঘুরে সেটা হচ্ছে রোটর, যেটা। আর স্ট্যাটর হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের ওয়াইন্ডিং থাকে, থ্রি ফেজ ওয়াইন্ডিং থাকে, ঠিক আছে। এবং এগুলোকে থ্রি ফেজ ওয়াইন্ডিং কে রেড, ইয়েলো, ব্লু এই তিনটা সিম্বল দিয়ে চিহ্নিত করা হচ্ছে। এবং এটা একটা ভোল্টেজ আরেকটা থেকে 120 ডিগ্রি ভোল্টেজ ডিফারেন্স এগুলো থাকে। তো এখানে যে ওয়াইন্ডিং গুলো করা থাকে থ্রি ফেজ ওয়াইন্ডিং, সেটা টার্মিনাল গুলো কিন্তু এই যে দিক দিয়ে বের হবে সেটাকে বলা হচ্ছে টার্মিনাল বক্স। এই টার্মিনাল বক্সে আমরা স্টার এবং ডেল্টা কানেকশন করে তারপর আমরা মোটরটাকে অপারেট করব। এখন যখন আমরা থ্রি ফেজ সাপ্লাই দিব, থ্রি ফেজ সাপ্লাইটা দেখো একটা এই এমসি হয়ে আসতেছে, মানে ম্যাগনেটিক কন্ডাক্টর হয়ে তারপর মোটরে যাচ্ছে। ম্যাগনেটিক কন্ডাক্টরের সিম্বল তোমরা দেখো এখানে হচ্ছে আমরা যে সাপ্লাই A1 আর A2, যেখানে আমরা সাপ্লাই দিব, সাপ্লাই দিলে কয়েলটা এখানে এনার্জাইজড হবে, এনার্জাইজড হলে প্লাঞ্জারকে সে নিচের দিকে টেনে নিবে, ফলে এই কন্টাক্ট গুলো ক্লোজ হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় এটা ওপেন থাকবে, যখন আমরা এখানে সাপ্লাই দিব এখানে তখন এটা ক্লোজ হয়ে যাবে এবং কারেন্টটা এদিক দিয়ে যাবে। তো স্টেটরে এটা হচ্ছে স্টেটর, যখন কারেন্টটা প্রবাহিত হবে তখন একটা ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন তোমরা জানো, সেখানে একটা ঘুরন্ত চুম্বক ক্ষেত্র তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে থ্রি ফেজ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ফলে এটা ঘুরতে শুরু করবে। ঘুরতে শুরু হলে সেটা তোমরা ফ্যারাডেস ল অনুসারে জানো, যখন রোটরকে কাট করবে তখন রোটরও কিন্তু কি করবে, এই ম্যাগনেটিক ফিল্ডটাকে ফলো করবে, ফলে রোটরও কিন্তু ঘুরতে থাকবে। মনে করি মোটরটা ফরওয়ার্ড ডিরেকশনে ঘুরতেছে, এখানে মনে করি একদিকে ঘুরতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই ডল স্টার্টার কানেকশন।
এখানে যে কন্ট্রোল ডায়াগ্রামটা দেখানো হচ্ছে সেটা আমি একটু এক্সপ্লেন করি তোমাদের। কন্ট্রোল ডায়াগ্রাম অন করতে যা যা লাগছিল আমি তোমাদের সেই সিম্বল গুলো আগেই দেখিয়েছি। একটা এমসিবি লাগছে, একটা ওভারলোড লাগছে, এবং স্টপ করার জন্য একটা নর্মালি ক্লোজ সুইচ নিলাম, আর স্টার্ট করার জন্য আমি নর্মালি একটা ওপেন সুইচ নিলাম। আর এটা হচ্ছে অক্সিলারি কন্টাক্ট। তোমাদের বললাম যে অক্সিলারি কন্টাক্ট যেটা পরে আমি তোমাদের বলবো এটার কাজ, সেটা হচ্ছে সেই অক্সিলারি কন্টাক্ট। এই যে এখানে রেড চিহ্নিত দিয়ে এগুলো দেখানো হয়েছে। এখানে 13 আর 14 অ্যানো টার্মিনাল নর্মালি ওপেন, তোমরা সিম্বল দেখেও বুঝতে পারছো এটা নর্মালি ওপেন থাকবে। যখন আমি A1 আর A2 তে সাপ্লাই দিব তখন এটা নর্মালি ওপেন ছিল, এখন নর্মালি ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, এটাই হচ্ছে অক্সিলারি কন্টাক্ট। এটার কাজ তোমরা একটু পরে বুঝবে। তো এরপরে আসছে ম্যাগনেটিক কন্ডাক্টর, এই যে A1 আর A2, ঠিক আছে, ম্যাগনেটিক কন্ডাক্টর A1 আর A2, ঠিক আছে। তো এরপরে এটা মোটরকে অপারেট করবে। আচ্ছা, তো এখানে চিত্রের মধ্যে একদিকে কন্ট্রোল সার্কিট আর একদিকে পাওয়ার সার্কিট দেখালাম, যাতে দুইটাকে আমি কম্পেয়ার করতে পারি। কন্ট্রোল সার্কিট মানে আমি সার্কিটকে কন্ট্রোল করার জন্য যেই সব জিনিসগুলো আমি ইউজ করব সেগুলোর কানেকশন ডায়াগ্রাম। আর পাওয়ার সার্কিট মানে হচ্ছে আমি ওইসব জিনিসগুলোর ইন্টারনালে কিভাবে কানেক্ট থাকবে এবং ঠিক আছে মোটরের সাথে কিভাবে কানেক্ট থাকবে ওটা তোমরা ক্লিয়ার আইডিয়া নিতে পারবে 3 ফেজ লাইন। আচ্ছা, এখন দেখো এবং আমরা একসাথে দেখবো পাওয়ার সার্কিট কন্ট্রোল সার্কিট। প্রথমে যাচ্ছে এমসিবি তে যাচ্ছে, এখানেও দেখো এমসিবি তে গেল, এমসিবি থেকে এখানে যাচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরে। কিন্তু এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরটা এখানে দেখানো হয়েছে তাতে কোনো সমস্যা নাই, আগে পরে হলেও সার্কিটের কার্যক্রম একই থাকে। এখানেও কিন্তু ওভারলোড রিলেটা পরে দেখানো হয়েছে, কোনো সমস্যা নেই। তো ম্যাগনেটিক কন্ডাক্টরের পরে এই যে এখানে দেখো A1 A2, ম্যাগনেটিক কন্ডাক্টর পরে যাচ্ছে ওভারলোড রিলে, ওভারলোড রিলের পরে মোটরে। আর এখানে ওভারলোড রিলের পরে স্টপ সুইচ মানে এমসি সুইচ, এরপরে আসছে স্টার্ট সুইচ, আর এরপরে ম্যাগনেটিক কন্ডাক্টর হয়ে মোটরে যাচ্ছে। তো স্বাভাবিক অবস্থায় প্রথমে তো এটা ওপেন থাকবে তাই না, স্টার্ট সুইচটা প্রথমে ধরো আমি প্রেস করলাম না, তখন তো এটা ওপেন থাকবে, সার্কিটটাও কাজ করবে না। কিন্তু যখন আমি এই সুইচটাকে প্রেস করব তখন কি হবে, তখন যখন স্টার্ট সুইচটা প্রেস করব তখন কি হবে, এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে 13 এবং 14 নাম্বার টার্মিনাল, ঠিক আছে, তখন লাইনটা এতটুকু পর্যন্ত আসবে, এসে এটা নর্মালি ওপেন ছিল তখন এটা নর্মালি ক্লোজ হয়ে যাবে। এই যে এখানে যখন আমি সাপ্লাই দিব তখন এই যে সাপ্লাই পেয়ে তখন এখানে যে কয়েলটা আছে সেটা এনার্জাইজড হয়ে যাবে, এনার্জাইজড হয়ে এখানে এটা নর্মালি ওপেন ছিল, এটা কি হয়ে যাবে এখন নর্মালি ক্লোজ হয়ে যাবে। তো সেটাই হয়েছে দেখো পরের চিত্রে, আমি যখন প্রেস করছি তখন এটা নর্মালি ওপেন ছিল এখন ক্লোজ হয়ে গেছে। তো এটা কেন রাখা হয়েছে, কারণ হচ্ছে আমি তো এখানে স্টার্ট বাটনটা আমি পুশ করবো, একবার পুশ করে আমি তো আবার ছেড়ে দিব, ছেড়ে দিলে তখন এটা কি হয়ে যাবে, এটা আবার উঠে যাবে, তখন তো আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে গেলে কি আমার মোটরটা অফ হয়ে যাবে? তাহলে কি এইটা যদি আমি না রাখি তখন আমি একবার যখনই আমি প্রেস করবো তখন অন থাকবে, আবার যখন আমি এটা ওপেন করব তখন তো আবার আমার মোটরটা অফ হয়ে যাবে। তো সেখানে আমি যখন এটাকে ওপেন করব তারপরও যাতে এটার মোটরটা চালু থাকে সেটার জন্য এই অক্সিলারি কন্টাক্টটা কাজ করে, এটাকে হোল্ড অন কন্টাক্টও বলা হয়। তো এরপরে আমি তারপর স্টার্ট বাটন একবার পুশ করে একবার ছেড়ে দিলাম, তখন এটা যেহেতু নর্মালি ওপেন তাহলে আবার ওপেন সুইচ, তাহলে এটা ওপেন হলো এবং এটা ম্যাগনেটিক কন্ডাক্টরে গিয়ে তারপর মোটরে গেল। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবার ডবল স্টার্টারের। এবার আমি পরবর্তী টপিকসে যাই। এখন এই মোটরটাকে যদি রিভার্স ডিরেকশনে ঘোরাতে হয় তাহলে কি করতে হবে? আমরা তো এখন বুঝলাম যে আমি যখন সাপ্লাই দিব তখন মোটরটা ফরওয়ার্ড ডিরেকশনে ঘুরবে, হ্যাঁ, কিন্তু আমি ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করে যখন এটাকে রিভার্স ডিরেকশনে ঘোরাতে যাব তখন আমাকে কি করতে হবে? তাহলে রিভার্স ডিরেকশনে যখন ঘোরাতে যাব তখন আমাকে আরেকটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করতে হবে। এবং এখানে দেখো যে কোনো দুইটা টার্মিনালকে আমি ইন্টারচেঞ্জ করে দেব।
ঠিক আছে, দুইটা টার্মিনালকে, যে কোনো দুইটা টার্মিনাল তুমি রেড ইয়েলো করতে পারো, অথবা ইয়েলো ব্লু করতে পারো, অথবা রেড ব্লু করতে পারো, কোনো সমস্যা নাই। যে কোনো দুইটা টার্মিনালকে যদি ইন্টারচেঞ্জ করা যায়, তাহলে এখানে যে স্টেটরে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছিল সেটার ডিরেকশনও চেঞ্জ হয়ে যাবে। তখন এটা রিভার্স ডিরেকশনে ঘুরতে থাকবে, আর ফলে এই রোটরটাও কিন্তু রিভার্স ডিরেকশনে ঘুরতে থাকবে। আচ্ছা, তো এখন তোমাদেরকে এক্সপ্লেন করব কিভাবে ফরওয়ার্ড এবং রিভার্স ডিরেকশনে ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করে মোটরকে ঘুরানো যায়। তো দেখো, তোমরা এই ফিগারে দেখে বুঝতে পারছো কিভাবে এটা হচ্ছে পাওয়ার ডায়াগ্রাম। তোমরা একটু আগে ডল স্টার্টার দেখছো, একদম সিমিলার, কিন্তু এখানে পার্থক্যটা কি, এখানে আরেকটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করা হয়েছে রিভার্সের জন্য। এখানে এটা ফরওয়ার্ডের জন্য কাজ করবে, আর এটা রিভার্সের জন্য কাজ করবে। দেখো এখানে L1, L2 আর L3 দ্বারা চিহ্নিত করছি। হ্যাঁ, আমি তোমাদের একটু আগে বললাম যে রিভার্সে করার জন্য আমি যে কোনো দুইটা ফেজকে ইন্টারচেঞ্জ করব। দেখো এখানে L1 টা L2 এর সাথে আসছে, L1 এর সাথে আসছে, L2 টা L2 এর সাথে আসছে, L3 টা L3 এর সাথে কানেক্ট হয়েছে। কিন্তু যখন এই যে এইদিকে যখন কানেক্ট হচ্ছে, L1 টা কানেক্ট হয়েছে L3 এর সাথে, আর L3 টা কানেক্ট হয়েছে L1 এর সাথে, আর L2 টা L2 এর সাথে কানেক্ট হয়েছে। এটা সেম ডায়াগ্রাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টরকে কিভাবে কানেক্ট করে, হ্যাঁ, দুইটা ফেজ ইন্টারচেঞ্জ করে কিভাবে ফরওয়ার্ড এবং রিভার্স ডিরেকশনে কানেক্ট করে কন্ট্রোল পাওয়ার সার্কিটটা আমি তৈরি করলাম। এটা হচ্ছে কন্ট্রোল ডায়াগ্রাম। কন্ট্রোল ডায়াগ্রামও সেম। তোমরা একটু আগে যে ডল স্টার্টারটা দেখে আসছো, সেখানে তোমরা বুঝছো, তাই না? বুঝছো যে এই ফিগারটা হচ্ছে ডল স্টার্টার। এখন রিভার্স ডিরেকশনে ঘোরানোর জন্য বাকি এইটা ইউজ করা হয়েছে। এখানে আরেকটা এক্সট্রা জিনিস আছে, হ্যাঁ, সেটা হচ্ছে এটা। এই যে এখানে 21 আর 22 তে দেখো এই কানেকশনটা এসে এখানে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের 21 টার্মিনালে ঢুকছে। হ্যাঁ, আর এটা এটা 22 টার্মিনাল থেকে কানেক্টর বের হয়ে A1 এ গেছে। এটা করা হয়েছে ইন্টারলকিং এর জন্য। ঠিক আছে, আমি যখন এই ফরওয়ার্ডের জন্য এটা রিভার্সের 21 আর 22 কানেক্ট করলাম, আর যখন এখানে রিভার্সের জন্য এটাকে আমি ফরওয়ার্ডের 21 আর 22 সাথে কানেক্ট করছি। ঠিক আছে, তো এটা আমি আরেকটু এক্সপ্লেন করি তোমাদের, কেন এটা করা হয়েছে, ইন্টারলকটা কেন করা হয়েছে। এটা হচ্ছে এই যে দেখো, তোমরা এখানে দেখে বুঝতে পারছো, হ্যাঁ, এই যে দেখো ইন্টারলকটা কেন করা হয়েছে। আমি যখন এই ফরওয়ার্ডটা সুইচটাকে প্রেস করলাম, ফরওয়ার্ড সুইচটা প্রেস করলে এটা অন হলো, হোল্ড অন কন্টাক্টটা অন হলো। হ্যাঁ, হোল্ড অন কন্টাক্টটা অন হইলে তখন কি হবে, ফরওয়ার্ডের এমসি কাজ করবে, ফলে ফরওয়ার্ডের 21 এবং 22 টার্মিনাল কি করবে, কাজ করবে। ঠিক আছে, ফরওয়ার্ডের 21 এবং 22 টার্মিনাল কি হয়ে যাবে, তখন ওপেন হয়ে যাবে। এটা নর্মালি ক্লোজ, তো তখন আমি যখন এখানে এটা সাপ্লাই দিব, তখন ফরওয়ার্ডের গুলো কাজ করবে। ফরওয়ার্ডের গুলো এখানে কি কি আছে দেখো, ফরওয়ার্ডের গুলো এটা কাজ করবে, ফরওয়ার্ডের, আর এটা কাজ করবে। এটা নর্মালি ওপেন আছে, এটা ক্লোজ হয়ে যাবে, আর এটা নর্মালি ক্লোজ আছে, এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর রিভার্স এটা তো নর্মালি ক্লোজ আছে, সুতরাং কারেন্টটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে সার্কিটটা কমপ্লিট করবে। এখন এই অবস্থায় আমি যদি রিভার্সের এই সুইচটা দিয়ে দিই, কেউ যদি ভুল করে রিভার্সটা সুইচটা প্রেস করে, তখন দেখো এই কারেন্টটা তো এদিকেও আসতেছে। কেউ যদি রিভার্সের সুইচটা প্রেস করে ফেলে, তখন এটা তো অফ হয়ে যাবে, তাই না? এটা অফ হয়ে গিয়ে তখন এদিকে আর আসতে পারবে না, যেহেতু এটা অন হয়ে যাচ্ছে, সেহেতু এদিকে আর আসতে পারবে না। ফলে কি হবে, আমার সার্কিটটা রক্ষা পাবে। কারণ আমি যদি একসাথে ফরওয়ার্ডেও চালাই, একসাথে রিভার্সেও চালাই, তখন শর্ট সার্কিট হয়ে লোডটা ড্যামেজ হয়ে যেতে পারে বা মোটরটা পুড়ে যেতে পারে। তো সেটার থেকে রক্ষা করার জন্য এই ইন্টারলকিং সিস্টেমটা করা হচ্ছে। এরপরে দেখো, ফরওয়ার্ডেরটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এবার আমরা রিভার্সেরটা আলোচনা করি। রিভার্সে যখন আমি সুইচ
প্রেস করব, হ্যাঁ, রিভার্টের সুইচটা যখন প্রেস করব তখন এই রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টরটা কাজ করবে। ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ করার ফলে এখানে কি হবে, এটা নরমালি ওপেন আছে, এটা ক্লোজ হয়ে যাবে, এটা কাজ করবে, আর এখানে এটা কাজ করবে। এটা নরমালি ক্লোজ আছে, এটা ওপেন হয়ে যাবে। তার মানে ফরওয়ার্ডে তখন কারেন্টটা প্রবাহিত হবে না, তখন কারেন্টটা এই দিক দিয়ে প্রবাহিত হবে। আর ঠিক একইভাবে এখানে ফরওয়ার্ডের এটা তখন কি নরমালি ক্লোজ অবস্থায় থাকবে। কেউ যদি এখানে আবার যদি সুইচটা প্রেস করে দেয়, ঠিক আছে, যেহেতু সুইচটা প্রেস করে দিলেও কি হবে, সুইচটা যদি প্রেস করেও দেয় তখন এটা যেহেতু দেখো নরমালি ওপেন হয়ে যাবে, রিভার্সের কন্ডাক্টরটা কাজ করবে, সেহেতু এটা নরমালি ওপেন হয়ে যাবে, তখন এদিকে আর কারেন্টটা প্রবাহিত হবে না। হ্যাঁ, তখন আমার সার্কিটটা রক্ষা পাবে। এরপর যদি আমি এটাকে অফ করতে চাই তখন আমাকে যে স্টপ সুইচটা আমাকে প্রেস করতে হবে। স্টপ সুইচ প্রেস করলে এটা নরমালি ক্লোজ আছে, এটা তখন ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এই মোটরটা অফ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে এই তোমাদের আবার বলি, এটা হচ্ছে 13-14 নাম্বার টার্মিনাল, এটা হচ্ছে হোল্ড কন্টাক্ট, এটাকে এই যে অক্সিলারি কন্টাক্ট হিসেবে রাখা হয়েছে। আর 21 আর 22 এটা হচ্ছে ইন্টারলকিং সিস্টেম। এটা হচ্ছে রিভার্সেরটা এখানে কানেক্ট করব, আবার এই ফরওয়ার্ডেরটা রিভার্সের সাথে কানেক্ট করব, যাতে কেউ ভুল করে ফরওয়ার্ড ডিরেকশনে ঘোরার সময় যদি আবার রিভার্স সুইচটা প্রেস করে দেয় তখন যাতে মোটরটা নষ্ট না হয়ে যায়, সেজন্য আমি এখানে ইন্টারলকিং সিস্টেম এখানে দিতে হয়। তো এখানে দেখো 21 আর 22 টার্মিনালটা তোমাদের দেখাই, এই যে এই ফিগারে দেখো 21 আর 22, এটা হচ্ছে এটা, ঠিক আছে, নরমালি ক্লোজ টার্মিনাল। আর এখানে 13 আর 14 টার্মিনাল, এটা হচ্ছে অক্সিলারি কন্টাক্ট টার্মিনাল, এটা হচ্ছে নরমালি ওপেন টার্মিনাল। ঠিক আছে, এটা নরমালি ওপেন টার্মিনাল, এটা সাপ্লাই দিলে ক্লোজ হয়ে যাবে, আর এটা নরমালি ক্লোজ টার্মিনাল, এটা সাপ্লাই দিলে ওপেন হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো মোটামুটি, আমি চেষ্টা করছি একটু ধারণা দেওয়ার জন্য। আজকের ক্লাস এতটুকুই।